আপনি কি মনে করেন যত বেশি স্বাধীনতা তত ভালো জীবন? তাহলে একটু থামুন, কারণ অতিরিক্ত স্বাধীনতা অনেক সময় ধীরে ধীরে মানুষকে ধ্বংসের দিকেও নিয়ে যেতে পারে। স্বাধীনতা নিঃসন্দেহে জীবনের সবচেয়ে বড় আশীর্বাদগুলোর একটি, কিন্তু একটা প্রশ্ন আছে, স্বাধীনতা যদি সীমাহীন হয়ে যায় তাহলে সেটা কি এখনও স্বাধীনতা থাকে, নাকি সেটা হয়ে যায় নিয়ন্ত্রণহীনতা? মানুষের জীবনে ব্যালেন্স খুব জরুরি। যেখানে কোনো নিয়ম নেই, কোনো সীমা নেই, কোনো দায়িত্ব নেই, সেখানে মানুষ ধীরে ধীরে নিজের উপর নিয়ন্ত্রণ হারাতে শুরু করে। কারণ স্বাধীনতা আপনাকে সুযোগ দেয়, কিন্তু শৃঙ্খলা আপনাকে পথ দেখায়। এক্সাম্পল, একটা বাচ্চাকে ছোটবেলা থেকে বলা হলো তুমি যা খুশি করো, কোনো বাধা নেই। শুরুতে সে খুব খুশি হবে, কোনো নিয়ম নেই, কোনো চাপ নেই, কিন্তু সময়ের সাথে সাথে সে নিজের সীমা চিনতে ভুলে যাবে। নাম্বার 1, পড়াশোনায় মন বসবে না। নাম্বার 2, সময়ের মূল্য বুঝবে না। নাম্বার 3, নিজের ইচ্ছাকেই সব কিছু ভাববে। শেষে দেখা যাবে স্বাধীনতা তাকে শক্তিশালী করেনি, বরং দুর্বল করেছে প্রতিনিয়ত। এই একই বিষয় প্রাণীদের ক্ষেত্রেও দেখা যায়। আপনি যদি একটি কুকুরকে কোনো ট্রেনিং ছাড়াই ছেড়ে দেন, সে ধীরে ধীরে অস্থির ও আক্রমণাত্মক হয়ে উঠতে পারে। কিন্তু যখন তাকে নিয়ম, সীমা আর ট্রেনিং দেওয়া হয়, তখন সেই একই প্রাণী হয়ে ওঠে শান্ত, অনুগত ও বুদ্ধিমান। অর্থাৎ সীমা তাকে বন্দি করেনি, বরং উন্নত করেছে। আজকের সমাজেও আমরা এটা দেখেছি, যেখানে অতিরিক্ত স্বাধীনতা কিন্তু কোনো দায়িত্ববোধ নেই। সোশ্যাল মিডিয়া স্ক্রলিং, ফেক রিলেশন, অ্যাডিকশন। মানুষ ভাবছে আমি স্বাধীন, আমি যা খুশি করব, কিন্তু আসলে সে ধীরে ধীরে নিজের নিয়ন্ত্রণটাই হারিয়ে ফেলছে। সত্যটা হলো, স্বাধীনতা নিজে খারাপ না, কিন্তু সীমাহীন স্বাধীনতা অনেক সময় বিপজ্জনক। শৃঙ্খলা ছাড়া ফ্রিডম দ্বিখীন হয়ে যায়, আর অতিরিক্ত বন্ধন জীবনকে দম বন্ধ করে দেয়। জীবনের আসল সৌন্দর্য কোথায় জানেন? সুশৃঙ্খল স্বাধীনতায়, যেখানে আপনি স্বাধীন কিন্তু নিজের উপর নিয়ন্ত্রণ আছে। আপনি কি মনে করেন স্বাধীনতা বেশি গুরুত্বপূর্ণ নাকি শৃঙ্খলা? কমেন্টে জানাতে ভুলবেন না। আর এমন গভীর চিন্তার ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন।